ইলিশ মাছ আসলে আমাদের সবারই পছন্দ। আর এখন ঘরে ঘরে ইলিশ মাছ সবাই মোটামুটি খেতে পারে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের আজরাইল চলে গেছে। আর আজরাইলকে তো আপনারা সবাই বুঝতেই পারছেন। তো যাই হোক, নতুন আলু আর সিম দিয়ে ইলিশ মাছ মাখা মাখা করে ঝোল করব। আশা করি তরকারিটা অনেক মজা লাগবে। গরম ভাতের সাথে এমন ধরনের তরকারি খুব টেস্টি লাগে। তো এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সেই সাথে আমি দিয়েছি দেশীয় একবারে হাতে ভাঙানো, মানে গাছ দিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে যে সরিষার তেলটা বানায়, সেই তেল দিয়ে আমি এখন রান্না করছি। আর এই সেই তেলটা নিয়ে আসে আমাদের দেশের বাড়ি থেকে। তো যাই হোক, এখন একটু মাছগুলাকে আমি পরিপাট করে দিচ্ছি। আসলে আমার কথা বলতে একদমই ইচ্ছা করে না। আমি ছোটোকাল থেকে একটু রিজার্ভ প্রকৃতির, কম কথা বলতে পছন্দ করি। তো যাই হোক, এখন আজকে কেন যেন হঠাৎ করে একবারে কথা বলতে ইচ্ছা করছে না, এরপর বকবক করছি। তো যাই হোক, এখন একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে চেপে চেপে আবার সুন্দর করে পরিপাট করে একটু ঢেকে দিব, যেন তরকারিটা সফট হয় আর তরকারিটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, না হয় ভেঙে যেতে পারে সিমগুলা। তো যাই হোক, এখন দেখতে দেখতে মোটামুটি আমার তরকারিটা চলে আসছে, বলক চলে আসছে। তো একটু আমি নাড়িয়ে ছেড়ে দিচ্ছি তরকারিটা, যা একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আর আমি সবসময় একটু তরকারিতে হলুদ আমি বেশি দিই, এটা আমি সবসময় বলি। আপনারা যারা যারা একটু হলুদ মাখা তরকারি খেতে পছন্দ করেন, এই ধরনের কাজটা করবেন। আর বেশি করে কাঁচামরিচ দেবেন। কাঁচামরিচের তরকারিটা কিন্তু গ্যাস দূর করে। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কাঁচা মাছের তরকারি খাবেন। যে দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।